বিকেল হলেই মনে হয় যেন কিছু একটা খেতেই হবে। বাচ্চাদের মতো অনেকটা মানে খাওয়ার জন্য অস্থির লাগে, কিছু একটা খাওয়া চাই চাই। তো যেই ভাবা সেই কাজ, এখানে আমি একটা চিকেনের ব্রেস্টের পিস নিয়েছিলাম। তো সেখান থেকে ৬ টুকরাই নিয়েছি। আর আমি কিন্তু একটু রেগুলার কাট করেই নিয়েছি, একদম বড় না। তো এখন ছুরির সাহায্যে একটু আমি মাংসগুলো এভাবে ফালি করে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো মাংসই ফালি করে নেব। আর কিভাবে কি করতেছি আশা করছি অবশ্যই দেখে বুঝে নেবেন। তো এই যে আরও একটা মাংস নিয়ে নিলাম। তো একটু আমি ভালো মতো কেচে নিচ্ছি, তো যাতে করে প্রপারলি মশলাগুলো ঢুকে যায়। তো যদিও আগে আমি সন্ধ্যার পরই কোনো কিছু খেতাম, কিন্তু এখন কেন জানি ইদানিং বিকেলে খাওয়ার জন্য এত বেশি পরিমাণে ক্রেভিং হয় কি আর বলবো। তো ঝটপট করে আমি এই রেসিপিটা তৈরি করে নিলাম, আর খুব বেশি কিন্তু আমার সময়ও লাগেনি। তো এভাবে করে সবগুলো আমি কেটে নিয়েছি। তো এখন এর ভেতরে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। হাফ চামচ করে ভাজা জিরা, তারপর ধনিয়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, আর ১ চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া, আর ১ চা চামচের মতো এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম। তো এটাতে তেমন রস ছিল না, তাই আমি আরও এক ফালি নিয়ে আরও একটু রস চিপে দিয়ে দিলাম। তো আপনারা ভিনেগারটাও ব্যবহার করতে পারেন। তো আরও হাফ চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, আর লবণটা একটু বুঝে দেবেন, কারণ কিছু সস অ্যাড করব, সেগুলোতে যথেষ্ট পরিমাণ লবণ থাকে। তো আমি 1/4 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম, হাফ চামচ করে দিয়ে দিলাম এখানে আমি আদা রসুনের পেস্ট। তো আরও অ্যাড করে দিলাম এখানে প্রায় 1 চা চামচ করে সয়া সস আর ফিশ সস, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে টমেটো সস, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো ওয়েস্টার সস। তো এই সসগুলোতে কিন্তু লবণ থাকে, তো লবণটা বুঝে শুনে অবশ্যই দেবেন। আর আজকের এটা একটু স্পাইসি হবে, যার কারণে আমি গোলমরিচের গুঁড়াটাও বাড়িয়ে দিয়েছি। তো একটু ঝাল ঝাল খেতে হয়েছে, অসম্ভব মজার ছিল। তো আমি ভালো মতো মেখে ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। তো অন্য একটা বাটিতে আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। তো হাফ চামচ করে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর খুব সামান্য লবণ দিয়ে এখন আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে একটা সাইডে সরিয়ে রাখছি, ফিরে আসছি আধা ঘন্টা পর। তো এই যে দেখুন, তো প্রথমেই আমি ময়দার ভেতরে মাংসগুলো এভাবে কোটিং করে নিচ্ছি। তো দেখা যায় যে ইউটিউবে আপনারা যত ধরনের ফ্রাইড চিকেনের রেস্টুরেন্ট স্টাইলে রেসিপি পাবেন, এর থেকে মজা কিন্তু হয় না। তো রেস্টুরেন্টে যতবার খেয়েছি আমার কাছে আহামরি মজা লাগেনি, কারণ ভেতরের মাংসগুলো প্রপারলি কুক হয় না তাদের। আর আমার মনে হয় যে তারা খুব বেশি মশলাও ব্যবহার করে না। তো এভাবে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটা কিন্তু সত্যিকার অর্থেই অসম্ভব রকমের মজার ছিল। কারণ এখানে আমি কিন্তু প্রায় সব ধরনের ধনিয়া, জিরা, তারপর গরম মশলা ব্যবহার করি। তো অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমি ইউটিউবে যত ধরনের রেসিপি দেখেছি তারা কিন্তু ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়াটা ব্যবহার করে না। তাছাড়া আবার অনেকে দেখা যায় যে ওয়েস্টার সস আর ফিশ সসটাও ব্যবহার করে না। তো এভাবে হলে একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর টেস্টিং সল্টটা অপশনাল, না দিলেও চলে, তবে দিলে একটু টেস্ট বেড়ে যায়। তো দেখতেই পেলেন আমি মাংসগুলো তেলের ভেতরে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। আর কাজটা কিন্তু আপনারা তেল গরম করেই করবেন। তো এভাবে ঘুরিয়ে দিলে হয় কি, যেই উপরের কোটিংটা আছে সেটা সুন্দর মতো থাকে, আর আপনি যদি ধপ করে ছেড়ে দেন সেক্ষেত্রে যে ফ্ল্যাট হয়ে যায়, এটা এরকম সুন্দর আর ক্রিস্পি হয় না। তো এই যে দেখুন, অসম্ভব মজার হয়েছে, রেস্টুরেন্টের থেকেও কিন্তু এটা খুবই ইয়াম্মি ছিল। তো রেসিপি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।